এই যে হলুদ জামাটা, এটা হচ্ছে আমার একটি 3 মাসের গল্প নামের একটা নাটক ছিল। আচ্ছা। সেই নাটকের ওপেনিং সিনের কস্টিউম ছিল এটা। অনেকের ভাইয়া, এখানে পূর্ণিমা আপুর আছে, বিদ্যা সিনহা মিমাপুর আছে, মেহজাবিন আপু, শবনম আপু, রিধি আপু, রাবা আপু, এরকম আরও অসংখ্য। এখানে আসলে অনেক রকমের জামা কাপড় আছে ভাইয়া। আমরা যেটা করছি যে আমরা সেলিব্রিটিদের জামা কাপড় যেটা ওনারা হয়তো বা একবার দুবার পরেছেন বা কোনো শুটিংয়ের জন্য হয়তো বা ইউজ করেছেন, যেটা ওনাদের ওয়ার্ড্রোবে অনেক বছর ধরে জমা ছিল। থাকে না, মানুষের আসলে জামা কাপড়ের প্রতি একটা ইমোশন থাকে। সো আমরা চেয়েছি যে আমরা যেরকম নিজেরা আমাদের ফ্রেন্ডসদের মধ্যেও সবসময় দেখা যায় যে আরে ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট সবখানে। জামা কাপড় এক্সচেঞ্জ করে পরার একটা টেন্ডেন্সি থাকে। সো আমরা চিন্তা করেছি যে কেন ওনাদের জামা কাপড় না, যারা আসলে টেলিভিশনের পর্দায় আমাদের ইনফ্লুয়েন্স করেন। সো সেই চিন্তা থেকে এবং এখন তো আসলে ফাস্ট ফ্যাশনের যুগে আমরা উই অল নোস আর কি। সো ওইটাকেও মাথায় রেখে আসলে আমাদের এই প্ল্যান। আর এখানে আসলে অনেক রকমের জামা কাপড় আছে, সেটা টপস থেকে শুরু করে সালোয়ার কামিজ আছে, গাউন আছে, শাড়ি আছে, মানে অনেক রকমের জামা কাপড়। দেখা যাচ্ছে আমার একজন পছন্দের আর্টিস্ট, আমি তাকে খুব ভালোবাসি, খুব পছন্দ করি, তার কাজ আমার ভালো লাগে, কিন্তু তার কোনো একটা স্মৃতি আমি আমার কাছে রেখে দিতে চাই। তারকাদের পোশাক কিংবা ব্যবহারযোগ্য সামগ্রী নিলামে ওঠে কিংবা এ ধরনের কোনো একটা মেলা হয় দেশের বাইরে, তখন মনে হচ্ছিল যে বাংলাদেশে এরকম কবে হবে। আমি যখন মিডিয়াতে ছিলাম না, তখন মনে হতো যে সালমান শাহর ক্যাপ কিংবা সালমান শাহর হ্যাট এগুলো যদি পাওয়া যেত। তো এত বছর পরে যখন বাংলাদেশে এরকম একটা ইভেন্ট হলো, সেলিব্রিটি আর্কাইভ কিছুদিন আগেই হয়েছিল, তো সেটি দেখে আমার মনে হলো এটি আরো বড় পরিসরে হওয়া দরকার। তো সেই বড় পরিসরে এবার হচ্ছে কিছুদিন পর ঈদ। তো এখানে এসে মনে হলো এই প্রথম এই সিজনে ঈদের একটা ফ্লেভার পাচ্ছে। তো ঈদের জন্য একটা মেলা হচ্ছে। তো সেলিব্রিটি আর্কাইভের সাথে যারা যুক্ত আছে তাদেরকে অনেক সাধুবাদ জানাই,